প্রত্যেক স্ত্রী তার স্বামীকে নারায়ণ সম জ্ঞান করবে। আজকাল দেখা যায় বিবাহের পরই আমাদের বয়সী ছেলে মেয়ে যারা, ওরা একে অপরকে বলে, শোনো তুমি সব মনের কথা আমায় বলতে পারো, আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড, আমরা বন্ধু, দুজন সব বলতে পারো মনের কথা। কিন্তু না, স্বামী স্ত্রীর সম্বন্ধটা হচ্ছে মধুর রসের সম্বন্ধ, বন্ধুত্ব তো থাকবেই, কিন্তু এই যে তুমি আমি বন্ধুত্ব করলাম, আমি আর তুমি বন্ধু, এই যে চিন্তাটা, এটা সনাতন সংস্কৃতির বিরুদ্ধ আচরণ। বিরুদ্ধ আচরণ কিভাবে? বিরুদ্ধ আচরণ এই জন্যই, বন্ধু বন্ধুকে কখনো প্রণাম দেয় না। বন্ধু বন্ধুকে প্রণাম দেয়? বন্ধু বন্ধুর কাঁধে উঠে, বন্ধু বন্ধুকে উচ্ছিষ্ট খাইয়ে দেয়, বন্ধু তার একটু মালাটা বন্ধুর গলায় পরিয়ে দেয়, কখনো গালে চড় দিয়ে দেয়। ওই যে বাসর রাতে বন্ধু বলে শুরু হয়, এই জন্য একজন আরেকজনের এরকম হয়। এটা সনাতন সংস্কৃতির বিরুদ্ধ আচরণ। এই জন্য পত্নী পতিকে আহার দিয়ে প্রণাম দেবে, প্রণাম দিয়ে আহারটা দেবে, প্রণাম দিয়ে আহারটা দেবে। শয়ন থেকে উঠে পত্নী পতিকে প্রণাম দেবে, অন্তর থেকে সেই পতিও পত্নীকে প্রণাম দেবে। কারণ একজন পত্নী অর্থাৎ যে স্ত্রী, সে হলো আদ্যশক্তি মহামায়ার অংশ সদৃশা। পতি নারায়ণ স্বরূপ। যদি আপনি আমায় প্রশ্ন করেন, বাবা স্বামী নারায়ণ স্বরূপ এটি কোথায় আছে? বৈদিক শাস্ত্রের সব জায়গায় আছে। আপনাকে এত কঠিন কঠিন শ্লোক শুনতে হবে না, আপনাকে একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বিবাহের সময়ে দেখবে কুঞ্জ মণ্ডপে যখন একটা পুরুষ বসে, নববধূ অর্থাৎ নারী, সে সেই পুরুষের চরণে পুষ্প অঞ্জলি দেয়। দেয় কি দেয় না? ও মায়েরা যারা বিয়ে করেছো, দেয় কি না? তাহলে পুষ্পাঞ্জলি মানে পুষ্প কার চরণে দেওয়া যায়? ভগবানের চরণে দেয়া যায়, গুরুদেবের চরণে দেয়া যায়, বৈষ্ণবের চরণে দেয়া যায়। পিতামাতা যেহেতু আমাদের গুরু, তার চরণেও দেয়া যায়। কিন্তু পুষ্প তো সাধারণ কোনো মানুষের চরণে দেয়া যায় না। তাহলে একটা সাধারণ নারী, সে বিবাহ করছে কুঞ্জ মণ্ডপে, সে চরণে পুষ্প দিচ্ছে একটা সাধারণ পুরুষের। ওই পুরুষটা সাধারণ নয়, ওই জায়গায় সে নারায়ণ স্বরূপে বসেছে, নারায়ণ সদৃশ, নারায়ণ স্ত্রী লক্ষ্মী সদৃশা। এই জন্যই এটাকে কুঞ্জ মণ্ডপ বলে। এই জন্য মাঝখানে তিনি বসেন। এই দেখুন বিন্দু, বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত, কুঞ্জটা গোলাকার, দেখেছেন তো? এই হলো বিন্দু, এই হলো কুঞ্জ গোলাকার। বিন্দু মানে স্বয়ং ভগবান। বিন্দু, বিন্দু থেকেই জগৎ সৃষ্টি হয়েছে। বীর্যকে বিন্দু বলা হয়। এই বীর্য মানে শক্তি, অল পাওয়ার। এই বিন্দু থেকে জগৎ সৃষ্টি, বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি, এই বিন্দু থেকে জগতের সৃজন হয়েছে। বিন্দু ছাড়া জগতের সৃজন নয়। একটা পুরুষ নারায়ণ স্বরূপ, বিন্দু সদৃশ। কম্পাসের কাঁটাটা নিয়ে দেখবে আমরা বিন্দু নেই, বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকি। ওই পুরুষটা নারায়ণ স্বরূপ। আজকে সেই নারী, তাকে কেন্দ্র করে কম্পাসের কাঁটার নিয়ে ঘুরছে, পাক দিচ্ছে। মানে কি? মানেটা হলো প্রতিজ্ঞা করছে আজ থেকে এখানে বিন্দু মানে নারায়ণ, আমি ভগবানকে কেন্দ্র করে সংসার চক্রে ঘুরব। যদি অনুভব করতাম তাহলে আজকে সংসারে স্বামী স্ত্রী একে অপরের গায়ে হাত তুলতাম না।
ডিভোর্স হতো না। আগেরকার সময়ে সনাতনী হিন্দুদের মাঝে ডিভোর্স ছিলই না, ডিভোর্স মায়েরা চিনতই না। বর্তমানে কোর্টে গিয়ে দেখুন অধিকাংশ মামলা সনাতনী হিন্দুদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। কারণ কি? কারণ আমরা এই তত্ত্বগুলো জানি না। আগেরকার মা কাকিমা জেঠিমার বয়সী যারা, তারা পতি না আহার করলে কখনো আহার করতেন না। আমার কথায় কষ্ট নেবেন না, এগুলো সামাজিক কথা, এগুলো ভাগবতের বাহিরের কথা নয়। পতি আহার না করলে আহার করতেন না। এবার পতি যদি নির্ধারিত সময়ে না আসতে পারেন তাহলে তিনি বলে যাবেন তুমি আহার সেরে নিও। কিন্তু আমরা দেখেছি আমাদের শাস্ত্রে যত সতী সাবদী নারীগণ, ওরা পতির জন্য বসে আছেন, কবে তিনি আসবেন। একটা পত্নী পতি ব্যতীত আর কারো দিকে তিনি দৃষ্টি নিবদ্ধ করবেন না, আর কারো দিকে চিন্তন করবেন না। যেদিন থেকে সনাতনী হিন্দু ছেলে মেয়ে বিবাহের পর বাসর ঘরে গিয়ে বলছে আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড, তোমার আগে কি কি হয়েছে, বিবাহের আগে কি কারোর সঙ্গে প্রেম ছিল গো, বলো, সমস্যা নেই, আমরা ফ্রেন্ড, সেদিন থেকেই ওই সম্বন্ধ জলাঞ্জলি হয়ে গেল। জলাঞ্জলি জলাঞ্জলি হয়ে গেল গো। পরস্পরের প্রতি সম্মান রাখা। স্ত্রী যেমন স্বামীকে সম্মান দেবে, স্বামীরও দায়িত্ব স্ত্রীকে সম্মান করা এবং তার প্রত্যেকটা কথাকে গুরুত্ব দেয়া। নতুবা এই পুরুষতান্ত্রিক সমাজ যদি স্ত্রীকে, নারীকে রান্নাঘরে কেবল পরিচারিকা মনে করে যে তার কথার কোনো মূল্য নেই, তাহলে সেও অপরাধ করছে। ওই 7 পাকে 7টা যে সে প্রতিজ্ঞা করে এলো, ওই 7টা প্রতিজ্ঞার মাঝে একটা প্রতিজ্ঞা, আজ থেকে আমি তোমার সকল ভার বহন করব, এমনকি তোমার মতামতকে গুরুত্ব দেব। ওই অপরাধ হচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ। একটি কথা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, সনাতন শাস্ত্রের নারী মানে দেবী সদৃশা। তে আমাদের আচরণে, পোশাকে আমরা যেন শালীন হই। সনাতনী হিন্দুর নারীর পোশাক অনাদিকাল থেকেই শালীন, অশালীন নয়। শাস্ত্র বারংবার এই তত্ত্ব ঘোষণা দিয়েছে। আজকাল দেখা যায় দুর্গা পূজায় এমন কিছু শাড়ি কোম্পানি বের করে যেখানে আঁচলে মা দুর্গা থাকেন, ব্লাউজের মাঝে দুর্গা থাকেন। এগুলো কখনো পরা উচিত নয়। কেমন? কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন গেঞ্জির মাঝে আমরা ভগবানের চিত্রপট, দেবদেবীর চিত্রপট এগুলো অঙ্কন করিয়ে পড়ি। যত্রতত্র গেঞ্জি ফেলে রাখি, নোংরা হয়ে গেলে যত্রতত্র ফেলে দেই। কোনো কোনো জায়গায় আমি কোনো গৃহে গিয়ে দেখেছি এটা নেকড়ে রূপে ব্যবহার করছে। এই জন্য এগুলো অত্যন্ত সাবধানতার সঙ্গে। আর মনে রাখবে মায়েরা, একটা নারীর ভূষণ কি? লজ্জা। লজ্জাটা হলো নারীর ভূষণ। বৈষ্ণবের ভূষণ যেমন দৈন্যতা, অপরকে মর্যাদা প্রদান, নারীর ভূষণও লজ্জা। দেখবে সামাজিক কোন অনুষ্ঠানে, এখনো গ্রামে গৃহকর্তা যখন অনুষ্ঠান হয় তিনি এইরকম গলের মাঝে একটা গামছা দেন, দেখেছেন তো? গামছা এরকম একটা দেন, এটা হলো দীনতার প্রতীক। কেমন? গামছা দেন, এটা দীনতা। যেমন বৈষ্ণব যারা, আমি যে এখনো বৈষ্ণব হতে পারিনি, চেষ্টা করছি কেবল, বৈষ্ণব মত অবলম্বী যারা, তারা গলবস্ত্র দেন। এটা হলো 5টা লক্ষণের মাঝে, বৈষ্ণবের যে 5টা লক্ষণ, পঞ্চলক্ষণের কথা বলা হয়েছে, তিলক, মালা, গলবস্ত্র, কৌপিন, শিখা, এগুলো হচ্ছে বৈষ্ণবের বাহ্যিক ভূষণ। আর গুণ তো অনেক রয়েছে, ওরে বাবা, এটা আমার পক্ষে কোটি জন্মেও সম্ভব নয়। এই যে বাহ্যিক তার বিশেষত্ব, তার মধ্যে একটা হলো গলবস্ত্র। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব
বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। তেমনি ভাবে একজন নারী গৃহলক্ষ্মী, তার যে বিশেষ লক্ষণের কথা শাস্ত্র বলছেন, তন্মধ্যে প্রথম লক্ষণটাই একেবারে আমি বিনয়ের সঙ্গে কর্ণ ধরে আমি কথাটা বলছি, তা হলো মস্তকে কাপড় দেয়া। এটি হলো একজন গৃহবধূর প্রাথমিক লক্ষণ। আপনি কাজ করবেন বাড়িতে, সব সময় আপনার মস্তকে কাপড় নাও থাকতে পারে, সম্ভব নয়। আমি কাজ করব মস্তকে কাপড় দিয়ে কি কাজ করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু যখন আপনি মাঙ্গলিক কোনো কার্য করবেন, মাঙ্গলিক কার্যটা কি? আপনি ধূপ দীপ সেজুতি দেবেন, আপনি ভগবত কার্য করবেন, আপনি কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন, ভাগবত পাঠে বসবেন, মন্দিরে প্রণাম দেবেন, গুরুজনকে প্রণাম দেবেন, তখন আপনার মস্তকটা ঢেকে সকল কার্য করতে হবে, আরতি করতে হবে, ভোগ নিবেদন করতে হবে। পিছিয়ে যান আজ থেকে 50 বছর, এত বছর যাওয়ারও প্রয়োজন নেই। আমি যখন খুব ছোট তখনও দেখেছি, ভাসুরকে দেখলে ছোট ভাইয়ের বউয়েরা দরজার আড়ালে গিয়ে লুকাতো। এটার অর্থ এই নয়, এটার অর্থ এই নয় যে আমাকেও গিয়ে লুকাতে হবে। এর অর্থটা হলো যে একজন গৃহলক্ষ্মী, তার লজ্জাটা হলো ভূষণ। গুরুজনকে দর্শন করে আড়ালে লুকাতো। বিবাহের যদি আলাপ আসতো কপাটে আড়াল করে লুকাতো। এখন তো আর এগুলো প্রয়োজন হয় না। এই যে এগুলো দরকার আছে সমাজে। যতদিন পর্যন্ত এই ভূষণ থেকে আমরা বহিষ্কৃত হব, ততদিন যাবত সমাজ সংসার মাৎসন্যায় হয়ে যাবে, বিদ্রোহ সমাজে আসবে। এই জন্য লজ্জাটা প্রয়োজন আছে। লজ্জা নারীর ভূষণ, সৌন্দর্য। ভূষণ মানে সৌন্দর্য। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। রাম থেকে রমণ, রমণ থেকে রমণী। রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। অর্থাৎ নারীকে এমন শক্তি দিয়ে ভগবান সৃজন করেছেন, ও যে কাউকে বশীভূত করার ক্ষমতা রাখে। একটা নারী যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। ওর সাহচর্য, ওর সঙ্গে কথা বলা, ওর সান্নিধ্য, স্পর্শ, সকল কিছু মানুষকে রমণ করায়, মানে আনন্দ দান করে। ওই আনন্দটা যদিও নিত্য নয়, আনন্দ দান করে। এই দিক থেকে আমাদের একটু আগ্রহী হতে হবে। এই দিক থেকে আমাদের আরেকটু যত্নবান হওয়া প্রয়োজন। সপ্তপাকের মাঝে অন্যতম একটা প্রতিজ্ঞা, আজ থেকে আমার পতির সংসারের সবাইকে আমি আপনার বলে গ্রহণ করলাম। তাহলে পতির যিনি পিতা, তিনি আমারও পিতা, এই ভাবটা রাখতে হবে। শ্বশুর ভাবা যাবে না। এটা তো সমাজ রক্ষার্থে আমরা পরিচয় দেই শ্বশুর, কিন্তু সপ্ত পাকে প্রতিজ্ঞার মাঝে তিনি আমার পিতা, শাশুড়ি আমার মাতা। তাহলে আমার মা বাবাকে আমি যেভাবে সেবা করছি, আমাকে সেভাবেই সেবা করতে হবে। এবং প্রত্যেক শ্বশুর শাশুড়ি তাকে কন্যা সদৃশ গ্রহণ করবে। কারণটা কি? কারণটা তার পিতা তাকে গোত্র ত্যাগ করে দান করে দিয়েছে, সত্য ত্যাগ করে দান করেছে, দান করে স্বগোত্রে মানে আপনার গোত্রে তাকে দিয়েছে, দান করে দিয়েছে আপনাকে। তার মানে আপনাকে বৌমা রূপে কেবল গ্রহণ নয়, কন্যা রূপে গ্রহণ করতে হবে। শ্বশুর শাশুড়ি যদি বউটাকে কন্যা রূপে গ্রহণ করে নেয়, আর বৌমা যদি মা বাবা গ্রহণ করে নেই, সংসারে কোনো যন্ত্রণা হবে? হবে? আমরা পারছি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা পারছি না, এখানেই সমস্যা হচ্ছে। ভাগবত শুনে হবে কি যদি আমরা এগুলো ঠিক করতে না পারি? চেষ্টা করতে হবে।